এক নম্বর কি? মাশাআল্লাহ, ইমানের ল্যাব দেওয়া। আরে সুবহানাল্লাহ, কি সুন্দর কথা বলে দেখছেন। ইমানের ল্যাব দিবেন কি কেমনে? মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ক্লান্ত হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মা গো বাবা গো, এরকম ডাক না দিয়ে আল্লাহরে ডাক দিবেন, ইমানটা একটু নতুন হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার মাশাআল্লাহ, ওয়াক্ত মতো নামাজ পড়া। এই যে এক ভাই সুন্দর লিখস, এই না শ্রোতা। 3 নাম্বার তাকবীরে উলার সঙ্গে কয়দিন? 40 দিনের মাঝে এক সিল্লা লাগায় না, আপনি একটা সিল্লা লাগাই দেন। এই যে একটা সিল্লা লাগাই দিলেন, 40 দিন যেইখানে আছেন ওই জায়গাতে, যেই জায়গাতে সুযোগ পান, যদি কৃষি কাজ করেন মাঠের ক্ষেতের ভিতরে, 3 জন মিলা যদি এইখানেও নামাজ পড়েন, জামাত হয়ে গেল। জায়েজ না না জায়েজ? অনেক হুজুররা আছে ফতোয়া দেখ, জায়েজ না না জায়েজ? ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, গোটা জমিন আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। আপনি যাইতে পারেন না মসজিদে, 3 জন মিলে একসাথে আছেন। আমাদের দেশে একটা বদ অভ্যাস, একবার যখন জামাত হয়ে যায় মানুষ মনে করে আর জামাত করা যাবে না। জামাত 3 জন হইছে, তবে প্রথম জামাতের গুরুত্ব তো প্রথম জামাতের মতোই থাকবে। আপনারা 3 জন অন্তত একত্রিত হয়েছে, জামাত যেন না ছুটে, জামাতের সাথে পড়বেন। এই যে আমরা সফর অবস্থায় থাকি, আমি, আমার ড্রাইভার, আমার সাথে যে থাকি, এই তো আমরা 3 জন সফর অবস্থায় থাকি। অনেক সময় এমন হালতে থাকি মসজিদ খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে গিয়ে পাইছি, যেখানে পাইছি ওইখানে আগে নামাজটা সেরে দিই। জামাতের সাথে নামাজ বা জামাত কয়দিন? এবার কয় নাম্বার? 4 নাম্বারটা জানি কি? আল্লাহর রাস্তায় জিহাদ, পায়ের ভিতরে ধুলিবালি লাগানো। যে যেমনে ব্যাখ্যা করেন, দিন প্রতিষ্ঠার সব কাজে সময় দেওয়া, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পাকায় ফেললেন, দুর্বল হয়ে গেলেন, জুলুম নির্যাতন দিনের পর দিন সহ্য করলেন। আমরা আমাদের প্রিয় আল্লামাকে দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 5টা রিং পরানো, দিনের পর দিন জেল খেটেছে। 13 বছর 6 মাস ধরে জেল খাটছে। বাতিলের কাছে আপোষ করে নাই, বাংলাদেশ ছেড়ে চলে যায় নাই। আমাদের আলেম যাদেরকে জুলুম করা হলো, আল্লামা মামুনুল হক এত কষ্ট পেয়েছে, হাঁটতে পর্যন্ত কষ্ট হতো। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর 16 দিন জেল খেটেছে, দিনের পর দিন কষ্ট করেছে। এই কষ্টগুলা দিনের জন্য যারা করবে, এমন মানুষদেরকে পছন্দ যিনি করে নেবেন তিনি কে? কয় নাম্বার ভাইটা? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বার। মাশাআল্লাহ, যথেষ্ট সুন্দর মনোযোগ আছে আপনাদের। 6 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, মনোযোগ দিয়ে যারা শুনছে, মাঝে মাঝে চোখ দিয়ে আল্লাহর জন্য পানি ছেড়ে দিবেন। চোখ দিয়ে পানিগুলা জড়জড় করে পড়বে। আল্লাহর হাবিব বলেন, এই পানি এত দাম হয়ে যাবে, এই পানি এত দাম হয়ে যাবে, মূল্যবান হবে। হারামাহুল্লাহু আলাইহি
পানি জাহান্নামের আগুন নিভায় দিবে। চোখের পানি আল্লাহর কাছে এত দামি, চোখের পানির কারণে যিনি বান্দার গুনাহ খাতা মাফ করে জাহান্নামের আগুন নিভায় দিবেন তিনি কে? এই জন্য অনেক সময় দেখবেন মানুষের মারলেও কান্দে না, কিন্তু কি মনে হয়েছে একা একা বোবার মতো বৈশা দুইটা ঠোঁট নাড়াইতেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে, মনের অজান্তে চোখটা বেয়ে পানি পড়ে গাল বেয়ে গেছে, দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এরকম ঘটনা হয় কি হয় না? এর দ্বারা বোঝা যায় এই কান্না সাধারণ কান্না না, এই কান্না মালিকের সঙ্গে কান্না। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছে এই পানির ঘনত্ব এত বেশি, এই পানি সাধারণভাবে উৎপত্তি হয় না, মনের মাধুরী মিশায়া সেন্সর দিয়ে এই পানি যিনি চোখ দিয়ে প্রবাহিত করে দেন তিনি কে? এই পানিটা যখন বের হয়, এই পানিটা বড় দামি পানি। এই জন্য নবীজি আল্লাহর কাছে খুব কাঁদতেন, কান্নাটা আল্লাহর কাছে বড় দামি। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে এই চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। মাঝে মাঝে চেষ্টা করবেন একটু আল্লাহর কাছে কাঁদতে, কান্না না আসলে কান্নার ভান করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার শক্ত হৃদয়কে নরম বানায় দেন, গুনাহগুলা থেকে হেফাজত করেন। দেখবেন যিনি মনটাকে নরম বানায় দিয়েছেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? আর একটু জোরে কোন মাশাআল্লাহ। 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 7 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, অনেকের একটা সন্তান দুইটা সন্তান মারা গেছে, এরকম লোক আছে না? এই দেখেন আমার পাশেই যিনি বসা, যমজ 2টা বাচ্চা একবারে মারা গেছে। যার সন্তানটা মারা যায় সে বুঝে যে বোনের কষ্টটা কিরকম। বিশেষ করে মহিলা মানুষ এই কষ্টটা নিতে পারে না, হাড় শুকায় যায়, পাগলের মতো হয়ে যায়। আমার নিজের একটা বাচ্চা মারা গেছে 7.5 মাস, তারে সেই রেখে আসছে চিটাগাং। প্রায় সময় আমার ওয়াইফ এখনো বলে ওই যে রেখে আসলেন আর তো গেলেন। অন্ধকার কবরে সন্তান চলে গেছে, বাবার কাঁধে সবচেয়ে বড় বোঝা সন্তানের এই লাশ বাবা কাঁধে নিয়েছে, আল্লাহর উপরে সবর করেছে। আজকে আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে দোলনার ভিতরে দোল খাওয়াই, আর ফিলিস্তিনে আমার মুসলমানেরা নিজের মৃত সন্তানদেরকে কোলে নিয়ে দোল খায়, আর কোনো দিনের জন্য ফিরবে না এমন সন্তানদেরকে কোলে নিয়ে দোল খাওয়ায়। আমরা আমাদের সন্তানদেরকে দুলিয়ে দুলিয়ে ঘুম পড়াই, আর সেই সন্তানদেরকে ইহুদিরা শহীদ করে দেয়, বাপ কোলে নিয়ে আদর করে বিদায় দেয়, শেষবারের জন্য দোল খাইয়ে দেয়। আজকের এই মাহফিল সাক্ষী, এমন সন্তান যাদের চলে যাবে, সবর যারা করবে, আল্লাহর জান্নাতে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে?
মান দাফানা সালাস মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান মারা গেছে, সবার করেছে। 7 নাম্বার গেছে। এবার বাকি আছে কয়টা? 8 নম্বরে মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে শেষ কথা, জীবনে শেষ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, এমন লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? সবার জবান দিয়ে কালেমা আসে। কালেমা কার জবান দিয়ে আসে? ওই লোকটার জবানে কালেমা আসবে যেই লোকটা কালেমার উপরে চলছে, যেই লোকটা কালেমার উপরে পরীক্ষা দিয়েছে, আল্লাহর কাছে কালেমার উপরে টিকে থাকার দোয়া করেছে, এমন লোককে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করছে, নবী কেমনে বুঝবো আল্লাহ আমার উপরে খুশি? আল্লাহ নবী বলেন আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আজকে যদি আপনি মরে যান, এখন যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি বয়ান করতে করতে মারা যায়, আমি নিজের ধন্য মনে করব আল্লাহ অবস্থায় নিয়েছে। নামাজের সিজদায় চলে গেলে সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে আপনি ডাক দিলেন, আর উঠেন না। কয়েকজন নারা দিয়েছে, দেখে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি বুঝে নেন সৌভাগ্যের মৃত্যু যিনি আপনাকে দিয়ে দিয়েছেন তিনি কে? কোরআন পড়তেছেন আপনি রমজান মাসে, ওই অবস্থায় মালিক ডাকটা দিছেন, আপনি বুঝে নেন যিনি পছন্দ করে নিয়েছেন তিনি কে? আপনি দিন বিজয়ের জন্য বের হয়েছেন, দিন কায়েমের জন্য বের হয়েছে, জালেম আপনার বুকের ভিতরে গুলি চালিয়েছে, পরিষ্কার ভাবে বুঝে নেন আপনাকে যিনি পছন্দ করে সারিতে কবুল করে নিয়েছেন তিনি কে? মা বোনরা প্রসবের সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে গেল, শহীদি মওত হলো, বিল্ডিং এর চাপায় পড়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির মধ্যে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে। হক আদায়ের জন্য আবু সাইদ মুগ্ধের মতো হক আদায়ের জন্য, সঠিক হক নিশ্চিতের জন্য যারা যারা মারা গেছে এরা বড় সৌভাগ্যবান। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে আল্লাহ ভালো কাজ করাবে, তারপরে ডাক দিবে। আপনি তখন চলে গেলেন, পেটের ভিতরে অসুস্থ, পেটের পীড়া হয়ে মারা গেল, মহামারীতে মারা গেলেন, কোরআনুল কারীমের ছাত্র অবস্থায় মারা গেলেন। এই যে মাদ্রাসার ছাত্র যারা, এরা ফি সাবিলিল্লাহর পথে আছে, আল্লাহর দ্বীন বিজয়ের পথে আছে। যখন আমি ছাত্র ছিলাম, মিশরে পড়তাম, আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ এই অবস্থায় আল্লাহ আপনি আমার নিয়ে নেন, যদি আমার জীবনের হায়াত শেষ হয়ে যায় আল্লাহ আপনি ছাত্র অবস্থায় কবুল করে নিন। এখন আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ আপনি কোরআনের কথা বলতে বলতে শহীদি মওত দিয়ে দিন, পড়ে না আমি। আল্লাহর কাছে দোয়া করবেন
মদিনায় যেন আপনার মৃত্যু হয়। কোথায় মরবেন আমরা কেউ জানি না। যদি আমার আপনার মৃত্যু মদিনায় হয়, নবীজি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আনা শাহিদুল্লাহ, ও আল্লাহ, আমি নিজে সাক্ষী দিচ্ছি আমার এই উম্মত আমি নবীরে বড় ভালোবাসতো। নবী যদি সাক্ষী দেন, অবশ্যই যিনি মাফ করে দেবেন তিনি কে? এই জন্য এই দোয়াগুলো আল্লাহর কাছে করবেন, আল্লাহ যাতে আমাদেরকে শহীদি মৌত দেয়। পড়েন না আমিন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, মহামারীর পরে ভূমিকম্প, ভূমিধস, যেই আযাব গজব আসতেছে, আযাব গজবের সময় অনেক মানুষ মারা যাবে। আপনি দিনের উপরে চলেন, আপনাকে যিনি শহীদি মৌত দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন প্রিয় ভাইরা, শেষ কয়েকটা গুরুত্বপূর্ণ সতর্কীকরণ আজকের মাহফিলে করে যাই। মাত্র 5-6 মিনিট একটু সতর্কীকরণ হিসেবে আপনাদেরকে কষ্ট দিন, খুব বেশি লম্বা সময়। আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি সিত্তান, শেষ জামানায় আমল নিয়ে প্রস্তুত থেকো। জোরে কোন, কি নিয়ে প্রস্তুত থেকো? আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের রেসকোর্সের ময়দানে তিনি বলছিলেন, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। এখনকার ওয়াজ রসুল 1450 বছর আগে করে গেছেন, বাদিরু বিল আমালি সিত্তান। সব নেতারা শুধু প্রস্তুত হইতে বলছেন, কি নিয়ে প্রস্তুত হবেন দিক নির্দেশনা দিতে পারেন। আল্লাহ নবী বলছেন 6টা বিষয় নিয়ে প্রস্তুত থেকো। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। ওমা ঠিক হতো কয় না, আর আসতে বলেন। এই প্রস্তুতি যদি না থাকে, সামনে সালার চট পিঠের মধ্যে বাইদা রেখে। আমার কথা না তো, স্বয়ং আমার রসুলের কথা। কোন নির্বোধ লম্পটের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে কয়েকদিন আগেই সংস্কৃতির বিশাল বিপ্লব গড়বে, এজন্য একজনকে নিয়োগ করা হলো, মোস্তফা সরোয়ার ফারুকী। দেখলে মনে হয় মাত্র মাদ্রাসা থেকে বের হয়েছে, কিন্তু তিনি আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সরাসরি তেতুল হুজুর বলছেন। কি হুজুর বলছেন? তেতুল হুজুর বলছেন। আরো এরকম ওনার অনেক উল্টাপাল্টা বিষয় এই মোস্তফা সরোয়ার ফারুকী। শাপলা চত্বরে আলেমদেরকে জঞ্জাল যে লোকটা বলেছে, গতকালকে ফেসবুক তোলপাড় হয়ে গেছে, তারে বাদ দেওয়া হয় নাই। ফেসবুকে এমনি একটা হাইপ উঠছে যে মোস্তফা সরোয়ার ফারুকী বাদ। এই হাইপ উঠায়া এই নির্বোধদেরকে বুঝাইয়া দিচ্ছে, দ্রুত বাদ করো, না হলে টেনে তাকে নামিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, কাসরাতুস শাত, অধিক পরিমাণ শর্ত শারায়েত বেড়ে যাবে। আইন কানুনের মার পেছে মানুষের উপর অত্যাচার করা হবে। আজকেও যদি এই রকম জুলুমের শিকার হই, পরিষ্কার বোঝা লাগবে, আমাদের প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার, 6টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটু মিলাই মিলাই দেখেন, সব মিলতেছে। বিয়াউল হক, আইন কানুন বিক্রি হয়ে যাবে। 16 বছর বিক্রি হয়েছে, 5 আগস্টের পরে এখনো তাকায় দেখি অনেক আলেম
ইসলামী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে এমন অনেক নেতা এখনো জেলখানার ভিতরে দিন কাটাচ্ছে, ঠিক কিনা বলে? এটিএম আজহার সাহেব সহ বহু বড় বড় ব্যক্তি এখনো তাদেরকে আসামি বানায় রাখছে। এই বিষয়টা কিন্তু এই হাদিসের আলোকে এখনই আমাদের ফায়সালা করার সময়, ঠিক কিনা বলে? আমরা কি করি, ঠিক না? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফান বিদ্দাম, এখন থেকে যদি সতর্ক না হন আগামীতে সম্ভাবনা আছে গৃহযুদ্ধ লাগবে। কানটা খাড়া করে শুনেন। হয়তো আজকে এই রৌমারিতে কথাটা বলছে, আপনারা একদিন মনে করবেন যে কি হুজুর তুই কথা বলছিল। আজকে 2024 সাল চলতেছে, নভেম্বর মাসের 19 তারিখ না 18 তারিখ, 18 তারিখ, একে দিন তারিখ সহ বললাম। এখন থেকে যদি সতর্ক না থাকেন আগামী দিনে দেশটার ভিতরে গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে। যেখানে বসে আমি মাহফিল করতেছি এখান থেকে 7-8 কিলোমিটার দূরে গেলে আর কথা কয় না, আমাদের বন্ধু রাষ্ট্র, পানি লাগলে পানি দেয়, যে সময় পেঁয়াজ লাগে না এই সময় ডাক্কা পেঁয়াজ দেয়, আর যেই সময় আমগো দেশে পানি হয় মানুষ মারা যায় তখন তারা খুশি হয়ে নিউজ করে, ঠিক কিনা বলে? আরে মুসলমান, কবে জাগ্রত হইবেন? কর দিন আসতেছে এমন, আবার ভারত সহ সব মুসলমানদের হাতে আসতেছে, জোরে কোন আল্লাহু আকবার। তবে রক্ত প্রবাহিত হওয়ার পরে 5 নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলতেছেন এমন সময় আসবে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেড়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখে কি পরিমাণ মানুষ আমরা বোনের হক গুলা দিচ্ছি না, এরকম লোক এখন রৌমারিতে নাই। ধর্মে আসরের নামাজের সময় হয়ে গেছে, মিছা কথা কন কি লিগে, এরকম লোক আছে? আমরা কই আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর কোরআনের এই আইন বইনের হক বুঝায় দেওয়ার মধ্যে সরকার নিষেধ করছে? একটা লোকও কয় না। এটার মধ্যে সরকার কইছে দিস না, এরপরও দিছেন কয়জন? কয়জন লোক দিছেন? সাহাবায়ে কেরাম গটি বাটি পর্যন্ত আলাদা করে দিস। আমার আব্বা একজন বড় শাইখুল হাদিস, আমি মিশর থেকে যখন আসছি আমি বলছি আব্বা তোষকটাও ভাগ করে দিয়ে দেন, আমার ফুফুরা যে তোষকটা পাবে এটাও ভাগ করে দেন। তো ফুফুরা আমার কথা শুনে আমার হাত চাইপা ধরছে, আরে বাজান এটা কি কস, তোষক নিয়ে কি করব? কিন্তু কথাটা বলার দায়িত্ব আমার আছে না? নিবে না, এটা তার ব্যাপার। পুরাটা যদি দিয়ে দেয় আপনি খান, কোনো অসুবিধা নাই, কিন্তু বইনে চাইতেছে আপনি দেন না, আপনার নামাজ রোজা কদ্দুর কাজে লাগবে আপনি মইরা দেখেন। আরে কথা কয় না? আগে তো ওয়াজ করলাম 8টা হইলে জাহান্নামের আগুন মাফ, এখন এটা একটু মিলাই দেখেন, এটা বান্দার হক, এটা না মাইরে আল্লাহ আপনারা ছাড়বে না, ঠিক কিনা বলেন? এই জন্য যতজন এই মাহফিলে বসলেন বোনের হকের ব্যাপারে সজাগ হন, স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করে, মেয়েকে ছেলেকে সম্পদ বুঝায় দেন, দিন শেখান। যারা ইসলাম কায়েম করতে চান আগে আল্লাহর যেই বিধান জমিনে আছে এইটার ব্যাপারে লোকদেরকে বুঝায় তুলে। হিন্দুরা মেয়েদেরকে অধিকার দেয় না, আমরা মুসলমানরা অধিকার দিয়েছি, এটা ইসলামের অনন্য সৌন্দর্য।
এই অধিকার যদি ঘরে ঘরে নিশ্চিত করেন, আপনি দেখবেন অটো আমাদের নারীরা যারা মনে করে ইসলাম আসলে কঠিন হয়ে যাবে, মোল্লারা ক্ষমতায় আসলে সব বাড়াবাড়ি বেড়ে যাবে, তারাই তখন বলবে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই মনে হয় বুঝেন নাই না? বুঝছেন? এখানে যারা যারা বসছেন একটু কি আমার এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? কি জানি বলছিলাম বলেন তো দেখি আপনারা। হুদাই ডেকুছি, হ্যাঁ, হকটা আদায় করা লাগবে। এই জায়গাটায় আসবে, হকটা আদায় করবে, পারবেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এমন সময় আসবে নাসুন ইয়াত্তাখিযুনাল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, মানুষকে কোরআনের আলোচনা করতে দেওয়া হবে। আকাল্লুহুম ফিকহান, এমন নির্বোধদেরকে আলোচনা করতে দিবে যারা কোরআন হাদিস কিছু জানে না, তারাই বড় আলেম সেজে ওয়াজ করবে। ঠিক কিনা বলেন? এটা তো ঠিক কইলেন না। বাংলাদেশের ওয়াজের ভিতরে অধিকাংশ হয় এরকম, আয়াত পরে একদিকে, বক্তা যায় আরেক দিকে। এটা হয় কি লিগে আমনে ঘর লাগে, যখনই বক্তা আরেক দিকে স্রোত দিছে আপনি কিলিয়ে কইতে পারেন না যে হুজুর এটি শুনতে আসিনি। ওয়াজের ভিতরে হাসি তামসা, রং ঢং, হাবিজাবি। এই যে ওয়াজটা আপনারা এখানে বসে বসে শুনতেছেন, সব কেমন জানেন? আমি গুনাহগার হইতে পারি, সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এক একটা আয়াত নতুন কোন ওয়াজ যদি আজকে আমার কাছ থেকে শুনে থাকেন, যেটা জিন্দেগিতে আগে শোনেন নাই, আজকে নতুন শিখছেন, নতুন শুনছেন, নতুন জানছেন, এরকম যদি একটা কথা হয়ে থাকে, সব কেমন? রাসূল নিজে হাদিসের ভিতরে বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার। যতজনই মাহফিলে বসছেন, যতগুলো কথা বলছি, 6টা বিষয় নবীজি সতর্ক থাকতে বলছে। এই 6টা এখন আমাদের মধ্যে চলে আসছে। সতর্ক থাকবেন কি দিয়ে? আমল দিয়ে। কেন আমল দিয়ে সতর্ক থাকবেন? এই সময়ে দাজ্জালের গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীব্যাপী। এই গ্রাউন্ড থেকে বাঁচার জন্য, বলয় থেকে বাঁচার জন্য, চুম্বক যেভাবে আকর্ষণ করে, দাজ্জালের এই আকর্ষণ থেকে বাঁচার জন্য এখন থেকে নিজেদেরকে আমলি জীবনের পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে। আমলের বিকল্প কোনো পথ নেই। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে যারা বসছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। যতজন লোক কৃপণ আছেন টান টান করে হাতগুলা উঠান। সব কৃপণ, বুঝেন নাই? ও কৃপণ মানে বুঝেন? কৃপণ মানে কিপটা, কিপটা মানে বখিল, বখিল মানে যার হাত নড়ে না, হাত অচল। এরকম যারা আছেন তারা টান টান করে হাতটা উঠান। এবার যারা হাত অচল না, হাত সচল, আল্লাহর পছন্দের গোলাম যারা, তারা একটু হাতগুলো উঠান, একটু নাড়া দেন সবাই। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাত নামায়েন না, হাত নামায়েন না, একটু রাখেন। ওয়াকানাল ইনসানু কাতুরা, অধিকাংশ মানুষ কৃপণ। একটু নাড়া দেন তো হাতটা। বারে বাবা, হাত ব্যথা হয়ে গেছে। আমি 1 ঘন্টা হাতটা উড়ায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
হাতটা উঠায় উঠায় ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। আমার তেমন কষ্ট হয়নি, আপনাদের খুব কষ্ট হয়েছে। এবার একটু নাড়া দেন, তাহলে কষ্ট চলে যাবে ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না, কোন আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। আজকের আসর থেকে শুরু করব ইনশাল্লাহ। এক আঙ্গুল উঁচা করেন, কোন ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। এমন হাত নাড়ায়েন না, এক আঙ্গুল উঁচা করেন, কোন ইনশাআল্লাহ। আজকের আসর থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ।